কয়দিন আগে আপনাদেরকে দেখাইছি বড়ই গাছের টাল দেখাইছি, বড়ই গাছ কাইটা দিলাম সেটাও দেখাইছি। আজকে আপনাদেরকে দেখাবো এক পা জমির ভিতরে বড়ই গাছ আরও নতুন করে নিয়ে এসে কীভাবে চারা লাগাইলাম, এই সব কিছু বিস্তারিতভাবে এই ভিডিওর মধ্যে আলোচনা করেছি। খালি বড়ই গাছ আইনে গাললেই তো হবো না, কতটুকু সার দেওয়া লাগবে, কী কী সার দেওয়া লাগবে, কতটুকু জমির ভিতরে কত দূর পর পর এই গাছগুলো কাটতে লাগবে, এই সব কিছু বিস্তারিতভাবে এই ভিডিওর মধ্যে আলোচনা। এই বড়ই গাছ চাষ করার নিয়ম তরিকাগুলো আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন। অনেকগুলা আম গাছ দেখা যাচ্ছে। আম গাছের মধ্যে আরও অনেক ছোটো ছোটো কী গাছ, আম গাছের মধ্যে ছোটো ছোটো এগুলা কিন্তু ঠাইল যেগুলো দেখা যাচ্ছে ওগুলো কিন্তু অন্য কোনো গাছ না, এগুলো হলো ভুট বড়ই গাছ। হ্যাঁ, আপনারা ভালো দেখতেছেন, সত্যি দেখতেছেন। আম গাছও আছে, তার সঙ্গে দেখুন বড়ই গাছও আছে। বড়ই গাছগুলো কেটে দিছে, আম গাছগুলো আছে এখনও। দেখুন বড়ই গাছগুলো এইবারই আবার বড়ই ধরবো, কিন্তু আম গাছগুলো এবার আম ধরবো না, আরও 1-2 বছর টাইম নিব। সেই জন্য বড়ই গাছগুলো রেখে দিতেছে আম গাছের মধ্যে লাগাই দিছে আম গাছ বড়ই গাছের মধ্যে। যখন বড়ই আম গাছগুলো বড় হয়ে যাবে তখন আম গাছগুলো কাটে দেবো, বড়ই গাছ কেটে দিয়ে আম গাছগুলো রেখে দেবো। এই জায়গার মধ্যে আমি বড়ই চারা নিবে নিগাইছি। এই যে এই জায়গায় বড়ই চারাগুলো বাঁচতেছে, এখান থেকে ভালো চারা কয়েকটা দেখে আমি 70-75টার মতো চারা নিয়ে নিলাম। নিয়ে আমার জমির মধ্যে লাগানোর জন্য চারাগুলো বাইসে কিনে নিলাম। চারাগুলো নিয়ে বাড়ি পৌঁছতে রাত হয়ে গেছে। কি একটা কি কুশের চুষা কো বড়ই গাছ কোনো গুয়া চুষা কোনো কি কো আমাকে দেখা দেন, হাতে তুলে দেখা দেন, হাতে তুলে দেখা দেন। এটা কি রে গুয়ার আর বড়ই গাছ কোনো ওই যে বড়ই গাছ না, এই যেটা বড়ই গাছ গাড়ছি। দেখি বড়ই গাছটা দেখি নতুন চারা আইডে না আইনা কারার হাতে দেন। এটা মইছে এ তুলে এটা বলন যাব না, পড়ে যাবো গা, এটা বলন যাব না। আর এটা যে নড়েও না, হ্যাঁ নড়াচড়া করন যাব না। নই আঠাই জইন আছে না, জইনটা খুলে যাবো গা গো, বলন যাব না। হ্যাঁ না বাবা ভেঙে যাবো গা। এই যেটা না চড়িগুলো তো সেই মানাইছে আপনাকে দিয়ে। এটা গাছ, এই যেটা গাছে ফুল না দোস্তে এখনই, কিন্তু ফুলে কিন্তু কাম দিব না। এটা ফুল এসে যাবো গা, মানে একটু গাছ পরে যাবো, সব ফুল ঝরে পড়ে যাবো গা পানি টানি পাইলে। কারণ এই জন্য এটা তো কলম দিব গাছ। দাদু মাম নেই যান মামা যান। হ্যাঁ হ্যাঁ, এই যে গাছ আমার টালের আসলে এটা হচ্ছে বড়ই টাল। দেখেন এই জায়গার কিন্তু এই গাছগুলো কাটে দেওয়া হয়েছে, এতে খুশি বাড়াইতেছে। এই পাশে আর একটা জমি আছে, এটার মধ্যে নতুন করে চারা লাগাইলাম। সবটি তো গাড়া শেষ, আপনার করে দেখানোর জন্য এই যে কয়টা চারা রাখান বাকি আছে, এই কয়টা চারা আপনার করে দেখানোর জন্য পরে গাড়মো, এই জন্য আজকে নিয়ে এলাম। আর এগুলো সব গাড়া শেষ হয়ে গেছে। তো ডাইরেক্ট গোবর মধ্যে কাটবো এটা, দেখি গোবর নিয়ে যাও। নিও এটা হুগনে ঝঞ্ঝনা একবারে। এই গাবলা দিয়ে 2-3 গাবলা দেন কিন্তু একটা করে ইয়ে মধ্যে। একটা প্রশ্ন একটা এই যে গাছগুলো কি দিয়ে গাড়লাম, কি মানে সার মানে প্রয়োগ করা লাগছে দেখেন। এই গাছের মধ্যে গাড়ার জন্য কিন্তু অন্য কোনো সার কিচ্ছু দেওয়া লাগবে না, না কোনো ইউরিয়া না কোনো ফসফেট কিচ্ছু দেওয়া লাগবে না, খালি ডাইরেক্ট গোবরের সার, অনলি গোবরের সার আপনাকে দেখাইতেছি। এই জায়গায় পয়েন্ট করা আছে, যেগুলো সব গোবরের সার আছে, যে কাঁচা গোবর একবারে, আর হলে ভিজা গোবর, এটা মানে শুকনো গোবর। গোবরের মধ্যে দেখেন কি মেয়েও দেখেন নাকি গোবরের মধ্যে পোকা। এই রে তুই কি করিস রে? হাফ না পোকা এনে পোকা লে গোবর গুলো একটু সার বানায় দেখেন। যে জায়গায় গাড়মু আর ইহানে গাড়মু আর ওখানে গাড়মু, খালি গোবর সার দিয়ে আপনাকে দেখতেছি কি সিস্টেম গাড়মি। হ্যাঁ হ্যাঁ আমি পাড়া দিছি, ওই যে সে বলছে যে হ্যাঁ দেখি নেই না দেখি পাড়া দিছি যে
দেখে যাবো পারা না দিয়ে যাবো দেখে দেখে যাবো আচ্ছা ঠিক আছে হবো কে আপনি তোলা করা না তোলা করা শক্তি কিরকম আপনার ওই দেখি দেখেন ছোটি ভাই দেখেন আমি দেখে যাইতেছি আমার কয় অতি দেখে যাবার নাকি আপনি দেখাইতেছেন এই মাটির সঙ্গে খালি গোবরের সার মিশাইছে অন্য কোনো সার মিশানোর দরকার নাই এখনকার কোনো সারই মিশাও না এখন কোনো সার না মিশিয়ে খালি গোবরের সারের সঙ্গে এই গাছটা কাটতেছি আর গাছটা কাটতেছি 6 ফুট পর পর মানে 6 ফুট চারিদিকে জানি 6 ফুট থাকে ডাইন পাশের 6 ফুট বাম পাশের 6 ফুট মানে চারিপাশেই 6 ফুট পর পর এই গাছগুলা গাড়তে লাগবে আমি 6 ফুট পর পর গাছগুলো লাগাইলাম আর এই গাছগুলো গাড়ার জন্য খালি গোবরের সার মিক্স করে দিতেছে প্রথমে আর গোবরের সারটা দেওয়ার গাছটা গাড়ার পরে হালকা একটু পানি দেওয়া লাগবে তারপরে 2-4 দিন এক সপ্তাহ পরে পুরো ভাষায় পানি দেওয়া লাগবে পেলাস লোয়া হয়ে গেছে পেলাস এটা মাটি হয়ে গেছে গারো ঠোঙ্গাটা ফাটাই বাইকের দেও মাটি হকটা নুয়ে গেছে গা কিছুদিন থেকে বৃষ্টি নাই না এদিকে পানি দিলাম খেয়াতে এবার ঝনঝন হয়ে গেছে বৃষ্টি না হওয়াতে এইরকম বৃষ্টি অভাব হয়ে গেছে এবার মাটি মানে ঝনঝন নাই থাকবো কোন থেকে বৃষ্টি আছে কি আজকাল খাতে বৃষ্টি নাই ওটাই এখন ওই যে বড় ই গাছগুলো আছে না মাথাগুলো কি করছে এই যে বা ওই যে মরিচ গাছগুলো আছে না এখন মরিচ ধর বললে গাছের মধ্যে আবার নতুন করে মাথায় লাগাই দেন যাবে না ওটা পাতা ছিঁড়ে দাও পোকা নষ্ট হচ্ছে না ওটার মধ্যে পাতা ছিঁড়ে দাও পাতা ছিঁড়ে দাও ওটা হ্যাঁ ওই যে মেন্দা পোকা কয় পানি দিয়ে নিতে গারো আর কারণ নিতেছি ঠাইসে দাও পালা করে পানি দিল ঠাইসে দেন ওই ধরুন ওই যে কতগুলো ইয়ে হালকা যেটা ভিতরে যেটা গ্যাস পায় না জানি ঠাইসে দিয়ে পালা করে হালকা করে পানি মেরে দিলি হ্যাঁ এই যে নদী নদী আপনার নদী কী করে বানাইছি আবার নদী বানাইছিলেন আপনার হ্যাঁ এই ফুটবলের গাছগুলো একটু ঝরঝরা যে সময় তখন এই বাগান গাছগুলো কেটে দেবো বাগান গাছগুলো মরার সময় হবে যে সময় তখন বাগান গাছগুলো তাই কেটে দেবো একদম কেটে দিয়ে হেরেন ঘাস টাস একদম সেকজো করে ফেলা রাখবো তার আগে দেখুন মরিচ গাছগুলো এনে আছে মরিচ গাছগুলোতে এক চালান ধরছে ধরার পরে গাছগুলো মরে থান ধরছিল আর এখন দেন কি সুন্দর করে গাছগুলো সবুজ রঙের রং হয়েছে এরা সবুজ পাতাগুলো গাজাই উঠতেছে কি জন্য গাজাই উঠতেছে কয়েকদিন আগে পানি দিছে পানি দেওয়ার জন্য ক্ষেতটা একদম ঝরঝরা ক্ষেতটা আসলো একদম দেখেন না কি সুন্দর রসালা ক্ষেত হয়ে গেছে এই যে কদিন আগে পানি দেওয়াতে এলে গাছ কিন্তু মরে গেছিলো মরিচ গাছ মরিচ কিন্তু ধরা বন্ধ হয়ে গেছিলো আবার দেখেন নতুন করে কুশি দিতেছে কি সুন্দর করে কুশি দিতেছে মধ্যে কুড়ি সাতটা সবগুলো গাছের মধ্যে এর মধ্যে বড়ই গাছ গাড়ি দেওয়া হয়েছে এখন তো দরকার নেই দেখেন এই বড়ই গাছটা বড়িতে কদিন দেরি আছে এই কদিন মরিচ গাছগুলো যা মরিচ ধরে ধরবো তারপরে মরিচ গাছ সব সাফা করে দেবে এখন কোনো হ্যাঁ কেরা পানি দিছিল মেশিন দিয়ে পাইপ দিয়ে ঘুলাইয়া ঘুলাইয়া পানি দিছে বাবা আপনি কোথায় দেখছেন আপনি কোন থেকে দেখছেন হ্যাঁ পাইপের বুকলে যা দেখছিলেন ভালো 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 এই জন্য এই যে কুমড়ো গাছটা আপনাকে দিয়েছিলেন একটা আছে কিন্তু গাছ কিন্তু একটা ইন থেকে খেলে গাছটা হয়েছে এটা খেলে এমনি দিয়ে দিয়েছি টেম্পোরারি কুমড়ো খাওয়া শেষ হলে এটা কেটে ফেলাই দেবো তারপরে এই জন্য ফুলো গাছ লাগাইছিলাম ফুলো গাছ হয়েছিল না 3-4টা গাছ হয়েছে এই